আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা আমাদের একটি ভাইয়ের কমেন্টের আমরা রিপ্লাই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। সেটি হলো আমাদের ভাইটি বলেছে ২টি রুম, একটি কিচেন আর একটি টয়লেট সহ ২০২৪ সালের খরচের হিসাবটা সহ দিতে বলছে। তা আমরা এখানে তার জন্য এই প্ল্যানটি বেছে নিয়েছি। এখন যদি তার এটা পছন্দ না হয় সেটা আলাদা সাবজেক্ট। তো এখানে আপনি আরসিসিও করতে পারবেন, এটা ব্রিক ফাউন্ডেশনও করতে পারবেন। আর ব্রিক ফাউন্ডেশন কি সেটা বলে সেটা আপনারা অবশ্যই জানেন। ফাউন্ডেশন করা হয় ওটা আপনি যখন ফাউন্ডেশন করবেন তখনও কিন্তু ছাদ করতে পারবেন। তা আপনি ভেবেন না যে ইট দিয়ে যখন গাঁথনি করলে ছাদ করা যাবে না, এমনটা না। আর এই বাড়িটি করার জন্য আমাদের স্কোয়ার ফিট হিসাবে কত স্কোয়ার ফিট লাগবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে আছে লম্বা 22 ফিট 8 ইঞ্চি আর এখানে আছে চড়াই আছে 20 ফিট। তো আমাদের এখানে কিন্তু প্রায় 576 স্কোয়ার ফিটের ভিতরে কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাবে। তো রুমগুলো কিন্তু অনেক সুন্দর পাবেন। রুমগুলো পাবেন 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট, 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট। আর টয়লেটটি পাবেন 6 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি, অনেক বড়। আর এখানে কিচেনটা পাবেন 7 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি। এখানে একটি বারান্দা আছে, একটি 7 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি। তা আমরা কিন্তু এই বাড়িটি করার জন্য যে কলমের সাইজটি দিয়েছি সেই কলমের সাইজটি আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এখানে কয়টি কলম আছে দেখেন, এখানে কিন্তু এক সাইডে 3টি করে কলম আছে। তো আপনি 9টি কলম দিয়ে কিন্তু এই বাড়িটি করতে পারবেন। তো আমাদের এখানে এই বাড়িটি করার জন্য যে হিসাবটা আছে সেই হিসাবটা হলো আমাদের এখানে বেস থেকে, যেহেতু এটা বেশি ততটা ফাউন্ডেশন না, এখানে সিঁড়ি যেহেতু নাই, যদি আরসিসি করেন তাহলে আমাদের খরচটা একটু বেশি হবে, আর যদি ব্রিক ফাউন্ডেশন করেন তাহলে একটু খরচটা কম হবে। যেহেতু এখানে উপরে করার কোনো সিস্টেম নাই, তো সেক্ষেত্রে আমরা 12 mm রড দিয়েছি। তো 12 mm রডে আমরা কত টাকা খরচ হবে সেটা আজকে আপনাদের বলে দেব। এখানে বেস থেকে আমাদের কলম পর্যন্ত রডের প্রয়োজন হবে টোটাল 500 কেজি এবং 480 কেজির মতো আমাদের মাপে আসে। তো আপনারা 500 কেজি নেবেন। আর ছাদ পর্যন্ত ছাদের রডের প্রয়োজন হবে, ছাদের রড 600 কেজি। আর হলো কি ছাদে কনসাল বিমের জন্য লাগবে আরো 300 কেজি, 900 কেজি। টোটাল আমাদের এখানে কিন্তু 1500 কেজি রডের প্রয়োজন হবে। আর এখানে ছাদ পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হবে, যেটা আমাদের বেস থেকে কলম পর্যন্ত লাগবে 60 ব্যাগ ক্রেট বিম সহ। আর ছাদে আমাদের প্রয়োজন হবে 45 ব্যাগ।
ছাদে আমাদের প্রয়োজন হবে 45 ব্যাগ, আর হলো 60 ব্যাগ লাগবে আপনার বেস থেকে কলম পর্যন্ত। 105 বস্তা আমাদের বেস থেকে ছাদ পর্যন্ত হয়ে যাবে। আর যে গাঁথনি করার জন্য আমাদের যেই সিমেন্ট লাগবে, সেটা গাঁথনি প্লাস্টার সহ আমাদের আরো 90 ব্যাগ সিমেন্ট লাগবে। তাহলে টোটাল আমাদের কিন্তু 195 ব্যাগ কি 200 ব্যাগ সিমেন্টে কিন্তু আমাদের এই বাড়ির কাজটি হয়ে যাবে। আশা করি আপনারা যদি ভালো করে কাজ করতে পারেন তাহলে 200 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে না। 180 কি 190 ব্যাগের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি একটু অপছল করে তাহলে হয়তো একটু বেশি লাগবে। আর বালিটা লাগবে যেটা আপনার পাকশি বালু, যেটা দিয়ে প্লাস্টার করবেন, সেই বালুটা লাগবে আপনার, যেহেতু আমাদের বেস থেকে একদম কলম পর্যন্ত লাগবে 300 ফিট, আর সিলেকশন বালু লাগবে যেটা লাল বালি সেটা লাগবে 100 ফিট, আর ছাদ পর্যন্ত লাগবে আমাদের সিলেকশন বালু লাগবে 70 ফিট, আর হলো পাকশি বালু লাগবে 2 গাড়ি। 2 গাড়ি হলো 200 ফিট। আর বাকি যা আছে আপনার খরচ হবে মিস্ত্রি খরচ। তা আমি হিসাবটা যখন করলাম না, এটা আপনার এলাকায় আপনি হিসাব করবেন যে কোন মাল কত টাকা। 24 সালের খরচ। এখন আমি আমার এখানের হিসাব বলে দিলাম, এখন আপনার ওখানে তো হিসাব নাও বলতে পারে। তাই তো প্রিয় ভিউয়ার্স, আমাদের আরসিসি সিটিজেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের তাহলে কোনো অসুবিধা হবে না। আর পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসলাম ওই ভাইয়ের রিকোয়েস্টে, তো আপনার যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে আপনি কমেন্ট করে জানাই দিতে পারেন। কারণ আমরা কিন্তু আপনাদের কমেন্টের মানে ভিত্তিতে কিন্তু আমরা ভিডিও বানাই। আবার অনেক ভাই আমাদের ফোন করে বলেন, তার ফোনের ভিত্তিতে কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমাদের যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন। আসসালামু আলাইকুম।